রুম্পা, তোমাকে ফিরতে বলেছিলাম যে তুমি ছোট ছোট ভিডিও করে ফেরো, কন্ট্রোভার্সি করে না। তুমি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছোট্ট ছোট্ট করে কন্টেন্ট দিচ্ছ, ফিরছো, ফেরো। বারবার বলেছিলাম যে তুমি ফেরো, তুমি তোমার ছন্দে ফেরো, কারণ তোমাকে তোমার ননদ বলেছে এই চ্যানেলটা ডিলিট করে দিতে। কিন্তু না, আমি বলবো তুমি যেটা বলেছো কালকে, যে আরিয়ান তোমাকে কিচ্ছু দেয়নি, শুধু এইটা দিয়ে গেছে। হ্যাঁ, আরিয়ান তোমাকে প্রচুর ভালোবাসার মানুষ দিয়ে গেছে, এটা একদম সত্যি কথা। প্রচুর মানুষ, 4 লাখ মানুষ দিয়ে গেছে। বলবে আমার কৃতিত্ব নাই, না আছে, কিন্তু আরিয়ান তোমাকে দিয়ে গেছে প্রচুর ভালোবাসার মানুষ, আর দিয়ে গেছে এই চ্যানেলটা। এই চ্যানেলটার মধ্যে দিয়ে তুমি এবং আরিয়ান দুজনই বেঁচে থাকো, এটা চাই। কিন্তু তুমি কালকে রাত্রিবেলা যেগুলো করেছো সেইভাবে না, আমি সেইভাবে চাইনি। অনেকে কালকের আমার ভিডিওতে 2-1জন আমাকে ভুল বুঝেছে, ভেবেছে তোমাকে নেগেটিভ তোমার ভিডিও করছি না, তোমাকে বোঝানোর চেষ্টা করছি, রুম্পাকে বোঝানোর চেষ্টা করছি যে ওর যাতে লেবু না চটকায়। কালকে ও যখন লাইভ করেছে, ওর লাইভে কিন্তু ওর ননদ ছিল এবং বাজে বাজে কমেন্ট করেছে। যদিও কালকে রুম্পা পুরোটাই ইগনোর করতে পেরেছে, এটাই চেয়েছি, জাস্ট ইগনোর করো, এবং উত্তর দেয়নি, এবং একটার পর একটা নেগেটিভ কমেন্ট করে গেছে। আর হিন্দিতে করেছে, আর ওরা সম্ভবত বাংলা বোঝে না, যার জন্য রুম্পার অর্ধেক কথা বোঝেনি। কিন্তু ওদের মনের কথা কিছু, মানে নোংরা কথা, নোংরা ইঙ্গিত করে গেছে। ইগনোর করো, আমিও তোমাকে বলেছি ইগনোর করো। কন্ট্রোভার্সি আরিয়ান পছন্দ করতো না, কিন্তু তুমি কালকে বলেছো তোমরা কন্ট্রোভার্সি করো, আমার তাতে কিছু এসে যায় না, আমি তোমাদের মতো তোমরা ভিডিও করো। কন্ট্রোভার্সি, নেগেটিভ কন্ট্রোভার্সি আর তোমাকে নিয়ে সমালোচনা করা, তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে তোমার পাশে থেকে তোমাকে সদ্বুদ্ধি দেওয়ার মধ্যে কিন্তু অনেক তফাৎ। তোমাকে কিন্তু বারবার এই কথাগুলোই বলে আসছি, কারণ তুমি চ্যানেল ছাড়বেও না, আর ছাড়বেই বা কেন? আর আমি অন্তত বলছিও না তুমি চ্যানেল ছাড়ো। তুমি বারবার বলছো আমি হয়তো আর লাইভে আসবো না, আমি হয়তো ভিডিও করব না, কেন? অথচ তুমি কিন্তু কালকে তোমার শর্টস, পুরনো 3টে শর্টস দিয়েছো আরিয়ানের সাথে, সত্যি কথাই চোখ জুড়িয়ে গেছে। কিন্তু যখন নিচের লেখাগুলো দেখেছি তখন ভালো লাগেনি। তোমাকে বলেছি তুমি স্মৃতিমন্থন করো, স্মৃতিচারণ করো, তুমি আরিয়ানকে নিয়ে স্মৃতিচারণ করো, দেখবে অনেকটা ভালো লাগবে, মন ভালো লাগবে। সেখানে তুমি তার নিচে কিছু কটূক্তি লিখে দিয়েছো, দরকার ছিল না এগুলো। তো সেইগুলো নিয়েই আজকে বলবো তুমি কি চাও, কি চাও না, কি চেয়েছো। আর তোমাকে কালকে তোমার ননদি লিখে দিয়ে গেছে গোয়াতে তুমি কার সাথে গেছিলে, তুমি একা গেছিলে। আমি আবার তোমার যেহেতু এই চ্যানেলে নেই, মেন চ্যানেলে নেই, তোমার ওই চ্যানেলে গোয়ার ভিডিওগুলো দেখলাম, 3টে ভিডিও আছে গোয়ার। হ্যাঁ, তুমি একা গেছিলে, তাই নিয়েও কিন্তু কথা উঠে আসছে। তো চলো এই সবটা নিয়ে, কারণ তোমার ননদ বলছে তুমি গোয়াতে তোমার কোনো কাছের কাউকে নিয়ে গেছিলে, প্রমাণ দিয়ে দেবো, কমেন্ট তুলে দেবো। আর তার সাথে বলবো জাস্ট ইগনোর করো। ওরা, আমার মনে হচ্ছে পুরো পয়সার জন্য এগুলো করছে, কিছু টাকা পয়সার জন্য ওরা তোমাকে এরকম হ্যারাস করছে। আবার বলছি তুমি তোমার ছন্দে ফিরে এসো, এবং সুন্দরভাবে এই যে কালকে যে রিলসগুলো দিয়েছো তার নিচে যে কথাগুলো, তোমাকে প্রমাণ করতে হবে না যে তুমি আরিয়ানের স্ত্রী। পুরো ওয়াইটি, মানে পুরো ইউটিউব জানে তুমি আরিয়ানের স্ত্রী ছিলে এবং আছো এবং থাকবে, সবাই জানে, তোমাকে প্রমাণ করতে হবে না। তো চলো আজকে তোমার কিছু কথা বলবো। হ্যাঁ, অনেকেই 2-1জন আমাকে ভুল বুঝছে, কিন্তু না, ওকে সতর্ক করছি, সামনের দিন কি হতে পারে সেই জন্য ওকে সতর্ক করছি, এগুলো থেকে বেরিয়ে আসো, এগুলোকে ইগনোর করো। তুমি এখন এক কথা বলছো, পরক্ষণে আর এক কথা বলছো, সেগুলো সবার সামনে চলে আসছে, কারণ এখন মাথার ঠিক নেই, অসহায় হয়ে গেছো, যেদিকে তাকাচ্ছ সেদিকে আরিয়ানকে দেখতে পাচ্ছ না, খুঁজে পাচ্ছ না, তার উপস্থিতি ফিল করছো, হয়তো ভাবছো, এগুলো হয়। কাছের মানুষ চলে গেলে সবসময় মনে হয় যেন আমার পাশে বসে আছে, এগুলো হয়। তো চলো আজকেও তোমাকে আরও কিছু কথা বলবো। আর কালকে দিয়ে তুমি শর্টসগুলোতে কিছু কথা বলেছো, তার কথাগুলোর উত্তর দেব। তোমার ননদ কালকে কি বলেছে সব স্ক্রিনশট তুলে রেখেছি। যদি পারি হিন্দি একদমই পারি না, বুঝতে পারি সব, বলতে পারি না, পড়তেও পারি না। তো চলো যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আর একটা কথা, আসতে চলেছে কিন্তু আমার এই ভিডিওটা 9টায় আপলোড হবে, 9:30 হয়তো তোমার ননদের কল রিভিল হবে। সেই সংকেত পেয়েছি যে তোমার ননদ কী বলেছিল, সেই কল রিভিল হবে। অতএব সতর্ক থেকো, সাবধানে থেকো। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রথমে বলি, রুম্পার অনেক কথার সামঞ্জস্য থাকে না, যার জন্য হয়তো সবার কাছে আলোচনার পাত্রী হয়ে যাচ্ছে।
কারণ ও কালকের লাইভেই বলেছে আমার কোথাও ভালো লাগে না, কোথাও যেতে ইচ্ছা করে না, কোথাও যাই না। কিন্তু ওকে তার আগে লাইভে দেখা গেছে, কারণ 9 তারিখে, গত 9 তারিখে আমাদের আরিয়ান আমাদের না ফেরার দেশে চলে গেছে। তার মধ্যেই ওকে দেখা গেছে 2 জায়গায় ঘুরতে। তার মধ্যেই ও দমদমে গেছে গীতাদির বাড়িতে। মানে যে মানুষটা ওর পাশে বসে লাইভ করেছে সম্ভবত তার নাম গীতা। গীতাদির বাড়িতে গেছে কোথায়? দমদমে। ওর মন মানসিকতা ভালো না, ও ঘরের থেকে বেরোয় না, বলছে আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি নিচে পর্যন্ত নামি না। আমি রুম্পা তোমার কথাগুলো জাস্ট তোমাকে ফিরিয়ে দিচ্ছি, জাস্ট তোমাকে বলছি যে তুমি কি কথাগুলো বলছো আর কি দেখাচ্ছ, সেই সামঞ্জস্যটা রাখার জন্য তোমাকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে তুমি সমালোচনার পাত্রী কেন হচ্ছ। তুমি কালকে বললে আমি ঘর থেকে কোথাও বেরোই না, আমার নিচেও যেতে ইচ্ছা করে না, কিন্তু তুমি তার আগের লাইভটা করেছো গীতাদি দমদমে। তুমি নিজে বলেছো দমদমে আমি গীতাদির বাড়িতে এসছি, 1 মাস হয়নি তোমার স্বামী গেছে। এটা কিন্তু আমি সমালোচনা করছি না, এটা তোমার কমেন্ট বক্সের কিছু মানুষ কমেন্ট করেছে তার থেকে বলছি। দেখো তুমি সমালোচনার খোরাক দিয়ে দিচ্ছ ভিউয়ার্সদের, যারা তোমাকে নেগেটিভ কমেন্ট করছে। তারপরেও তুমি বললে আরও কোথাও যেন গেছিলে, তাহলে তুমি বেরিয়েছো তো, তুমি দমদম গেছো, গিয়ে সেখান থেকে লাইভ করেছো। অতএব এখানে একটা তুমি মিথ্যে প্রমাণিত হচ্ছ। তারপরে তুমি কি বললে হাতের নখ নিয়ে, এটা নিয়ে ভীষণ চর্চিত হচ্ছে, তুমি বারবার নখের কথাটা তুলেছো। তাই জন্য আমিও তোমাকে বলছি, নখের কথা তুমি বলেছো যে তোমাকে জোর করে পড়িয়ে দিয়েছে। আমিও বলেছি হ্যাঁ, মন ভালো করার জন্য, কারোর যদি মন খারাপ হয়, আমার বাড়িতে কেউ যদি আসে, আমিও চেষ্টা করব যে সে যেগুলো ভালোবাসে সেগুলো করতে। নোকে তোমার নেল পালিশ গীতাদি পরিয়ে দিয়েছে, ঠিক আছে, পরিয়ে দিয়েছে। কালকে তুমি কি বললে? তোমার বাবা আরিয়ানের কাজ করেছে। দেখো, হিন্দু শাস্ত্রমতে কাজ আমরা প্রত্যেকে জানি, যারা হিন্দু আছি তারা সবাই জানি, তোমার বাবা যদি কাজ করেও থাকেন, যদিও বোধহয় 13 কাজ হয়েছে, যেহেতু অপমৃত্যু। 13 দেখো অনেকটা তো বয়স হয়েছে, এবং অনেক বিয়োগ দেখেছি চোখের সামনে। তো যাই হোক, 13 যদি কাজ হয়, ওষুধ তোমার গায়েও থেকেছে, তোমারও কিছু নিয়ম ছিল, তোমারও স্ত্রী হিসাবে কিছু নিয়ম ছিল, আমার যেটা মনে হয় নিয়ম ছিল, এবং তার মধ্যে একটা নিয়ম ছিল হচ্ছে ঘাট কামান ছিল। সে যদি নর্মাল যেত হতো তাতেও 13 দিনে কাজ হতো, ব্রাহ্মণের ক্ষেত্রে হয়তো 9 দিনে। তোমাদের যেহেতু অপমৃত্যু হয়েছে সেহেতু 3 দিনে কাজ, কিন্তু ঘাট কামান বলে কিন্তু একটা হিন্দুদের রীতি নিয়ম আছে, সেখানে নক্ষটার একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে তুমি বলছো আমি তো সব জানি না, আমার বাবা কাজ করেছে, ঠিক আছে, কাজ করতেই পারে কেউ, যেহেতু তোমার আর আরিয়ানের কোনো পুত্র সন্তান নেই, মানে বড় ছেলে নেই। বড় ছেলে থাকলে 18 বছরের ঊর্ধ্বে বোধহয় থাকলে পরে সে কাজ করে, আমি এই ব্যাপারটা জানি না। যাই হোক, তোমার বাবা করেছে, বেশ ভালো কথা। কিন্তু তাহলে তো তুমি প্রমাণ করে দিয়েছো কালকে যে তাহলে তুমি ঘাটকামানে বা ঔষধও মানোনি, মানে খেউড়িও করনি, খেউড়ি কাজই তো বলে, মানে নোক টোক ছোঁয়া কাজ করনি, তখনই তো তোমার নখ কেটে দেবে, তোমার নখগুলো পুরো কেটে দেবে। আর 1 মাসে নিশ্চয়ই অত বড় নখ হয় না। তোমার কথার উপর ভিত্তি করে আমি কথা বলছি, আর তোমার কমেন্টের উপর ভিত্তি করে কথা বলছি। তুমি যে কথাটা বললে তার উপর ভিত্তি করে এই কথাটা বললাম। এইটা আবার আমার 2-1 ভিউয়ার্স ভুল বুঝে ফেলছে, আপনি কেন বলছেন, আপনার কি কোনো কাজ নেই? না, এগুলো বলছি যাতেও পরবর্তী যে কথাগুলো বলবে চিন্তা করে বলবে, যাতে ও কন্ট্রোভার্সির শিকার না হয়, সমালোচনার শিকার না হয়। আমরা যখন সমালোচনা করব আমরা যুক্তি দিয়ে তুলে নিয়ে বলবো, কিন্তু ভিউয়ার্সরা যখন সমালোচনা করবে তখন নোংরা থেকে নোংরাতর ওকে কমেন্ট করছে অলরেডি। ও কেমন মেয়ে, বড় লোকের মেয়ে, ওরা 2 বোনই বড় লোকের, সংসার করে না, বিয়ে করেই বাপের বাড়িতে চলে আসে, এরকম প্রচুর নেগেটিভ কমেন্ট ওর ভিডিওতে আছে, ভিডিওর কমেন্ট বক্সে আছে। সেই জন্য বলছি, কারণ ও এই সময় একটা বিপদের মধ্যে পড়েছে, একটা মানে সাংঘাতিক আকাশ ভেঙে পড়ার মতো বিপদে পড়েছে। কী বলছে নিজেও জানে না, কী বলছে সেটার কতটা মানে দাঁড়ায় জানে না। বেরিয়েছে, ঠিক আছে, মন ভালো নেই, ওকে জোর করে কেউ নিয়ে গেছে মনটা ভালো করার জন্য। ও দমদমে চলে গেছে, কোথায় যেন বগুলা থেকে দমদম চলে গেছে। 1 মাসও হয়নি, এখনও 1 মাস হয়নি, আজকে 5 তারিখ, এখনও পর্যন্ত 1 মাস হয়নি। এই জন্যেই মানুষ বলছে, আর কিচ্ছু না। এইবার বলি, তুমি কালকেও বললে যে আমি আর হয়তো লাইভে আসবো না, আমি আর ভিডিও করব না। বারবার বলছি, কেন করবে না? প্রথমত তুমি ছাড়বে না, ছাড়ার কোনো প্রশ্নই নেই, কারণ আরিয়ানের স্বপ্ন এটা আরিয়ানের এই চ্যানেলটা হচ্ছে স্বপ্ন, ওর মধ্যে বাঁচিয়ে রাখা। আর সবথেকে বড় কথা, এত বড় একটা চ্যানেল তৈরি করতে প্রচুর মেহনত লাগে। একটা মেয়ের আর্নিং জায়গা তৈরি করতে, ঘরে বসে আর্নিং করতে প্রচুর মেহনত লাগে। সেখানে তুমি আর আরিয়ান মিলে আজকে 4 লাখের একটা চ্যানেল, 4 লাখেরও ওপরে একটা চ্যানেল,
এখান থেকে তোমার একটা আর্ন হয়। তুমি কেন বারবার এই কথাটা বলছো? তারপরেও যখন তুমি রিলস দিচ্ছ, মানুষের কটাক্ষে, মানুষের কমেন্টের শিকারে পড়ছো, মানে নেগেটিভ কমেন্টের শিকারে পড়ছো, দরকার নেই বলার। তোমার এটা চ্যানেল, তুমি সুস্থভাবে এই চ্যানেলটাকে চালিয়ে যাও, এর মধ্যে থেকে আরিয়ানকে বাঁচিয়ে রাখো, আরিয়ানের স্মৃতি নিয়ে থাকো। তোমাকে কালকেও বলে গেছিলাম যে রুম্পা, আরিয়ানের পুরনো কিছু যদি স্মৃতি থাকে সেগুলো দিয়ে ভিডিও করো, কিন্তু তুমি ইচ্ছাকৃতভাবে নাকি না বুঝে এই যে কন্ট্রোভার্সির তুমি কন্টেন্ট দিচ্ছ। কালকে তোমার ননদ একটা কমেন্ট লিখেছে, সেখানে লিখেছে, আচ্ছা তার আগে তুমি যে কালকে শর্টসগুলো দিয়েছো, আমি পরপর আসছি, তুমি একটা প্রথম শর্টসে লিখেছো ভিডিওটা তার জন্য যে আরিয়ানের ভালোবাসায় দাগ লাগিয়েছে, মার্চের লাস্ট দিকের ভিডিও। দরকার নেই তো, দরকার নেই। তোমাদের এই ভালোবাসাগুলো বেঁচে থাক, সুন্দর সুন্দর টাইটেল দাও, দরকার নেই। কাউকে তোমার প্রমাণ করতে হবে না যে তোমার সঙ্গে আরিয়ানের ভালোবাসার কোনো চিট যদি ধরে থাকে না, ঠিক উঠে আসবে, বা সেটা সম্পূর্ণই তোমার ব্যক্তিগত ব্যাপার। তারপরে দেখো, তারপরেও তুমি মনে পড়লে আরেকটা কথা, তুমি বলেছো কালকে যে আরিয়ান তোমাকে কোনো পয়সা করি দিত না যখন ইনকাম করেছে, বা 9 মাস যখন ছিল না ইনকাম করেছে, বা এর আগে যখন ছিল না। তুমিই বলছো যে আমি যদি মন খারাপ করতাম বা ওর কাছে যেতে চাইতাম, হায়দ্রাবাদে যেতে চাইতাম, ও পয়সা পাঠিয়ে দিত, বলতো যা কোথাও থেকে ঘুরে আয়, ও পয়সা পাঠিয়ে দিত। তুমিই কিন্তু বলেছো, আমি তোমাকে জাস্ট এগুলোকে মনে করিয়ে দিচ্ছি যে দেখো তোমার কথার মধ্যেই কত অসংযত। বুঝতে পেরেছি, তুমি বলেছো আরিয়ান কোনো পয়সা করি দেয়নি, ও যা ইনকাম করেছে জানি না ও কী করেছে। আবার তুমিই বলেছো যে আমি যখনই ওদের বাড়িতে যেতে চেয়েছি আমাকে পয়সা পাঠিয়ে দিয়েছে। দুরকম কথা হয়ে গেল না? দুরকম কথা হয়ে গেল তো। তারপরে তুমি পরে রিলসটায় লিখেছো আজকে আমাকে নিয়ে মজা করছে, নেগেটিভ ভিডিও করছে, যেদিন তাদের প্রিয় মানুষ হারাবে সেদিন বুঝবে কষ্ট কী। এই কথাগুলো লেখার কি খুব দরকার? কষ্ট তোমার হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি কষ্ট তোমার হচ্ছে, এটা তো অস্বীকারের জায়গা নেই। কাছের মানুষ চলে গেলে সেটা মানুষ বোঝে, সেটা তার কাছের মানুষ চলে গেলেই সে বুঝবে, আর অন্যের মানুষ চলে গিয়ে বুঝবে না, সেটা তো, এই কথাগুলো ঠিক নয়। তুমি তার মানে প্রত্যেকটা ভিডিও দেখছো আর এই কমেন্টগুলো, এই টাইটেলগুলো তুমি লিখছো, তার মানে তুমি কন্ট্রোভার্সি চাইছো। অথচ তুমিই বলেছো যখন আমার বোনকে নিয়ে এসেছিলাম তখন কন্ট্রোভার্সি হওয়ার কথা ছিল, তখন হয়নি। তোমার মুখের কথা কালকের। তার মানে তুমি তখন চেয়েছিলে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, তখন কন্ট্রোভার্সি হয়নি, কেউ মনে করেনি, কারণ তোমার বোন একটা ইউটিউবের পার্ট নয়, ইউটিউবে তার কোনো চ্যানেল নেই, যদিও আমি জানি না, সেই জন্য হয়নি। আর একটা কথা বলবো, তুমি কালকে বলছো আমার বোনকে নিয়ে তোমরা কিছু বলো না, কিন্তু তুমি কিন্তু আরিয়ানের বোনকে টানছো। তোমার বোন যেমন সোশ্যাল ফিগার না, আরিয়ানের বোনও তো সোশ্যাল ফিগার নয়, তুমি আরিয়ানের বোনকে টানছো। তাহলে একজন দেখলাম কমেন্ট করেছে, তুমি যদি ওর বোনকে টানতে পারো, তুমি যদি আরিয়ানের বোনকে টানতে পারো, তোমার বোনও উঠে আসবে ইউটিউবে। কথা অযুক্তি নেই তো। অতএব আলিয়াকে সম্পূর্ণ ইগনোর করো। কালকে কমেন্ট বক্সেও আমি তোমাকে একটা কথাই শুধু লিখেছি, আলিয়াকে জাস্ট ইগনোর করো। যার সাথে যোগসূত্র ছিল সেই যখন নেই, চলে গেছে না ফেরার যে দেশে, তারপরেও তার সঙ্গে যখন কোনো সম্পর্কই, তাদের সঙ্গে কোনো বন্ডিংই হয়নি তোমার, অতএব পুরোটা ইগনোর করো। দেখো, তোমার আর একটা কথা মনে পড়ে গেল, তুমি বলেছিলে প্রথম তোমার ভিডিওগুলো দেখছি অনেক দিন ধরেই, 1 মাস ধরে দেখছি, তুমি বলেছিলে যে তোমার সঙ্গে তোমার ছোট ননদের ভীষণ ভালো সম্পর্ক। ইভেন যখন আরিয়ান চলে যায় না ফেরার দেশে, তখনও বলেছিলে যে আমি ওকেই জানিয়েছিলাম, আমার ননদকে জানিয়েছিলাম, ননদ আমার সাথে ফোনে আছে, সবসময় কন্ট্যাক্টে আছে, ওই আমাকে বলছে ওর কোনো ছবি দিতে না, ব্লা ব্লা ব্লা, তুমি বলেছো। অথচ তোমার 2 দিন বাদেই তুমি এখন এসে আলিয়ার নামে নেগেটিভ কথা বলছো, এবং তুমি বলছো আমিও বলবো, আমিও পিক দেবো, আমিও ওদের বাবা মা ভাই বোনদের কথা তুলব। কেন? কোন প্রসঙ্গে এই কথাগুলো আসছে? কারণ আলিয়াও তো একটা সোশ্যাল ফিগার না, সে কমেন্ট করুক, জাস্ট ইগনোর। কালকেও তোমাকে করেছে, প্রচুর কমেন্ট করেছে, তুমি জাস্ট ইগনোর। দেখো, কালকে ইগনোর করেছো, কালকে কোনো হইচই হয়নি। এরকম ইগনোর করতে একসময় দেখবে ও আর কমেন্টই করবে না, ও তোমার জীবনের কোনো আশেপাশেই থাকবে না। আর যদি যত প্রাধান্য ওকে দেবে, তত ও পেয়ে বসবে ইন্টারেস্ট নিয়ে, সেটাকে আরও ওকে তাকে দিয়ে সেগুলো করতে থাকবে, ইনফরমেশন দিতে থাকবে। ওই জন্য জাস্ট ইগনোর করো। আর তুমি যদি আরিয়ানের বোনকে তোলো, তোমার বোনকে আর সবাই তুলবে।
আর সবাই তুলবে, মানে কথা পৃষ্ঠে উঠেই আসবে। তোমার বোন তোমার কাছে বোন, আরিয়ানের বোনও তো আরিয়ানের কাছে বোন। আর লাস্ট ফোনটা তুমি বললে যে আরিয়ান কথা বলতো, আর তুমি লাস্ট ফোনটা বলেছো দেখো তোমার ভাইয়া ফোন তুলছে না, সুইচ অফ বলছে, তুমি একটু দেখো। তার মানে বোঝাই যায় আরিয়ানের সঙ্গে আরিয়ানের এই ছোটো বোনের একটা সম্পর্ক ছিল, মানে কানেকশান ছিল, ফোনে ফোনে একটা এদের সঙ্গে যোগাযোগ ছিল। এটা তোমার ভিডিওর থেকে যেগুলো দেখবো সেগুলোই বলবো, তোমার ভিডিও মাধ্যমে যে তথ্য আমরা পাবো সেটার সমালোচনা করব। অতএব তোমাকে এগুলোকে ওয়ার্ন করছি, এগুলো করো না, এগুলো করো না। এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তুমি তোমার ফর্মে চলে আসো, তোমার মেয়েটাকে মানুষ করবে, তুমি তোমার ফর্মে। তুমি আরিয়ানের বোনকে নিয়ে বলবে না, তোমার বোনকে নিয়েও কেউ বলবে না। প্রশ্নটা হচ্ছে এখানে। কালকে কোনো একটা কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট দেখেছি। তারপরে দেখো এই ভিডিওটাও তার জন্য যে বলছে আরিয়ান নাকি আমার হাজবেন্ড ছিল না আর আমি ওর বউ ছিলাম না। কোনো দরকার নেই এই সমস্ত টাইটেল দিয়ে প্রমাণ করার জন্য, কোনো দরকার নেই। দেখো তুমি ভিডিও দেবে বা দিচ্ছ, এটা আমরা সবাই জানি, এটা আমরা চাই যে এত সুন্দর একটা ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে তুমি যাবে না, কিন্তু এইভাবে না, সুন্দরভাবে আসো। তোমার যে জায়গাটা আমাদের সবার কাছে আছে, যে সফট কর্নারটা আছে, আমাদের রুম্পার যে সফট ভালোবাসার জায়গাটা আছে, সেটাকে নষ্ট করো না। একইতে তো তোমার ননদ তোমার পেছনে লেগেছে, সে যে কারণেই হোক। ভালোবাসা ভাইয়ের প্রতি ভালোবাসার জন্য নয়, সেটা আমরা সবাই বুঝতে পারছি, ভালোবাসার জন্য নয়, তোমাকে বিব্রত করার জন্য, তোমার জীবনটাকে উলটপালট করে দেওয়ার জন্য, বা কিছু পয়সা করির জন্য, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু সেটাকে প্রাধান্য দিও না। তুমি কালকে বলছো পোস্টমর্টম রিপোর্ট আমি বলে দিয়েছি, তাদের কাছে চলে যাবে না। যদি একটাই রিপোর্ট হয়, এটা অন্যায় করবে তুমি, কোনো প্রয়োজন নেই। তারা যদি তাদের ভাইয়ের শেষ মানে মরা মুখটা যদি দেখতে আসতে না পারে, শেষ সময় যদি না আসতে পারে, তাহলে তোমারও কোনো দায় নেই তাদের কাছে পোস্টমর্টম রিপোর্টটা পাঠানোর। তাদের প্রয়োজন হলে তারা আসবে, এসে তারা কালেক্ট করে নেবে। এটা আমার মনে হয়, তোমার উপযোজক হয়ে পোস্টমর্টম রিপোর্ট যখনই পাঠাবে, তখনই তার একটা বিরূপ মন্তব্য ওরা বার করবে যে কেন তুমি যেচে পাঠালে। বুঝতে পেরেছ? এই কথাগুলো তোমাকে বলছি। দেখো একটা রাগ তোদের আছেই যে আরিয়ান ধর্ম ত্যাগ করেছে, নিজের ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম নিয়েছে। হয়তো এখান থেকে ক্ষোভ বিক্ষোভটা একটা হিংসাত্মক জায়গা তৈরি হয়েছে। স্বাভাবিক, ধর্ম চেঞ্জ করলে প্রত্যেকেরই হয়। সেখান থেকে তারপরে যখন আরিয়ান চলে গেছে, সেটা আরও মারাত্মক আকার ধারণ করেছে, একটা প্রতিহিংসাতে দাঁড়িয়ে গেছে। অতএব তুমি মাথাটা ঠান্ডা রাখো, পোস্টমর্টম রিপোর্ট কখনো ওখানে পাঠাবে না, কখনো পাঠাবে না। আর তুমি তো তাদের ঠিকানাই জানো না, পাঠাবে কি করে? আমি জানি না, মনে হয় তো তোমার সাথে যখন কোনো যোগাযোগই ছিল না, তাহলে তোমার ঠিকানা জানারও কথা না। সেই বাড়িতে যখন তোমার কোনো অস্তিত্বই নেই, সেই বাড়িতে যখন তোমার হাজবেন্ডই তোমাকে নিয়ে যায়নি, সেখানে তোমার কোনো দায় নেই, তোমার কোনো কর্তব্য নেই। তাদের যদি ভাইয়ের প্রতি কোনো কর্তব্য থাকে, দাদার প্রতি জানার কোনো ইচ্ছা থাকে, তাহলে তারা কালেক্ট করবে ব্যাপারটা, উপজে তুমি করতে যাবে না। আর এই পোস্টমর্টম রিপোর্টটা তোমার কাছে খুব ভাইটাল, এই রিপোর্টটা তোমার কাছে রাখা খুব ভাইটাল সামনের দিনের জন্য। যে কোনো বিপদকে তুমি টেক আপ করতে পারবে, কারণ আমরা সবাই জানি আরিয়ানের সেদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এইটা তোমার কাছে রাখার খুব দরকার। এই ছোট ছোট ভুলগুলো করবে না, আবেগের বশে এগুলো করবে না। তারপরে তুমি লিখেছো আর একটা রিলস দিয়ে, যত খুশি ভিডিও বানাও, আমার কারোর ভিডিও দেখার টাইম নেই, আরিয়ানের স্বপ্নগুলো পূরণ করতে হবে। এই কথাটা না লিখে তুমি যদি শুধু এইটা লিখতে যে আমি আরিয়ানের স্বপ্ন পূরণ করতে আবার নেমে পড়েছি, আমার আরিয়ান যেটা আমাকে দিয়ে গেছে সেই জায়গাটা নিয়ে আমি এগোতে চাই, তোমাকে সবাই ভালোভাবে তোমাকে সবাই আশীর্বাদ করতো। এই যে লিখেছো আমার সময় নেই, তাহলে তুমি জানলে কি করে যে তোমাকে নিয়ে ভিডিও নামছে? তোমার সময় নেই যখন, তোমার কথাতেই তুমি ফেসে যাও। তোমার দেখার দরকার নেই, বারবার তো বলছি, তোমার দেখার দরকার নেই, তোমার উত্তর দেওয়ারও দরকার নেই, কিন্তু তোমার এই কথাগুলো লেখারও দরকার নেই। এতে মানুষের কাছে ছোট হয়ে যাচ্ছ, এটা আমার অভিমত। মে মাসের 6 তারিখের ভিডিও, ওর বোন কি করে বলছে আমাদের মধ্যে কিছু ঠিক ছিল না, সেটা তোর বোন বলছে। ওর বোনের সঙ্গে দরকার হলে ফোনে কথা বলে নাও যে এগুলো তুমি করো না, এইভাবে আমার জীবনকে উলটপালট করে দিও না। এরপরে কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব যদি আমার জীবনের উপরে কোনো আঁচ আসে। সেইটা তোমার বোনের সাথে, মানে ননদের সাথে মিটিয়ে নাও, ফোনাফোনি করে। এরকম সোশ্যাল মিডিয়াতে এসো না, তুমি 2টো কথা বলবে, সে 4টে কথা বলবে। দেখো অলরেডি বলে দিয়েছে কালকে এসে যে তুমি
গোয়াতে গেছিলে কার সাথে? এই দেখো এখানে একটা কমেন্ট আছে। দেখো আমি কিন্তু ঠিকঠাক উচ্চারণ করতে পারি না, তবুও তোমাদের বলছি, দরকার হলে আমি কমেন্টটা এখানে তুলে দেবো। দেখো লিখেছে, সম্ভবত আইডিটার নাম আমর জাফর, আমর জাফর, মানে হচ্ছে ওর নন্দায়ের নাম বোধ হয়। कितने झूठ बोलते तेरा बोलती तेरा हस्बैंड काम से बाहर गया तो गोवा कितने साथ गया बोल। এরকম প্রচুর কথা লিখেছে, প্রচুর কমেন্ট করেছে কালকে। আমি কয়েকটা কমেন্টে শুধু স্ক্রিনশট নিয়েছি। যে তো বর তুই বলেছিস যে বর, এটার মানে হচ্ছে মনে হয় এই, বর গেছে কাজে আর তুই গোয়াতে গেছিস ঘুরতে, কিন্তু তুমি আমাদের বলেছো যে হায়দ্রাবাদ যেতে চেয়েছে, তাই বলেছি যা তুই ঘুরে আয়, তোরা তুই তো কারি করতে, যা তোরা ঘুরে আয় বলেছো। দেখো তার এগেনস্টে এই কমেন্টটা কালকে এসছে। দেখো গোয়া যাওয়া নিয়ে এতদিন কোনো কথা ওঠেনি, কিন্তু এখন যেহেতু আরিয়ান চলে গেছে না ফেরার দেশে, এখন উঠছে। এখন তোমার ভিডিওগুলো দেখে বলছে তুমি একা একা একটা মেয়ে হয়ে ফ্লাইটে করে গোয়া চলে গেছো, তার আগে তুমি বিয়ে করতে একা একা হায়দ্রাবাদে চলে গেছো আরিয়ানের কাছে, তারপরে তুমি একা একা গোয়াতে চলে গেছো, তোমার ছোট্ট একটা মেয়ে আছে, তুমি মেয়েটাকে নিয়ে যেতে পারতে, তুমি বোনটাকে নিয়ে যেতে পারতে না। পুরো জার্নিটা আমরা কিন্তু দেখেছি, তুমি গোয়াতে গেছো, দমদম এয়ারপোর্ট থেকে তুমি প্লেনে করে চলে গেছো। তুমি এখানে কিন্তু বলতেই পারবে না তুমি নিরীহ একটা মেয়ে, তুমি একা চলতে জানো না কিছু, এই কথা বলবে না। প্রসঙ্গত দেখো তোমার ভিডিওগুলো দেখে উঠে আসছে, এবং সেই ভিডিও দেখেই বোধহয় তোমার ননদ প্রশ্ন করছে গোয়াতে তুমি একা গেছিলে, তোমার সঙ্গে আর কে গেছিলো, বাজে ইঙ্গিত করছে। এটা তো তাদের দোষ না, এটা তোমার কথার পরিপ্রেক্ষিতে উঠে আসছে। এবং সেই ভিডিওতে তুমি কাউকে দেখাওনি, তুমি গাড়িতে ছিলে, গাড়িতে তারা ক্যামেরা ফেস না জন্য দেখাওনি, কিন্তু তুমি মজ মস্তি করে এসছো একা গিয়ে একটা মেয়ে গোয়ার মতো জায়গায়, হ্যাঁ বলছো তোমার দাদার ফ্যামিলি আছে, একা একটা মেয়ে গিয়ে তুমি কিন্তু একা একা সফরটা করে এসছো। তাহলে তুমি যে একদম গ্রামের মানে গ্রাম্য একটা মেয়ে, সেটা কিন্তু কেউ মানবে না। এটা তোমার ভিডিও দেখেই তোমাকে বলছি। অতএব এই কথাগুলো, এই যে যে কমেন্টগুলো উঠে এসছে, তোমার ননদ যে কমেন্টগুলো করছে গোয়ার কথাগুলো, ওই জন্য বলছি এগুলো টোটালি আরিয়ানের বোনকে ইগনোর করো, বাঁচতে যদি চাও, কোনো ঝামেলা যদি না চাও, আর এই তিক্ততা বাড়াতে যদি না চাও, এইটুকু শুধু বললাম। কালকে তুমি লাস্ট একটা, আমি যখন দেখেছি তখন একটা লিখেছো, নেগেটিভ কমেন্টদের জন্য এটা আমার হাজব্যান্ড, তোমাদের কৈফিয়ত দেবো না, দিতে হবে না, তোমাকে কৈফিয়ত দিতে হবে না। আমি 9টায় ভিডিও দিচ্ছি, আবার বলছি 9:30 তোমার ননদের কল রিভিল হবে। কালকে একটা কমিউনিটি পোস্ট দেখেছি যে তোমার ননদের কল রিভিল হবে। আমি বলছি এগুলোকে বন্ধ করো, এগুলোকে দরকার নেই এইসব প্রমাণ দেওয়ার। তারপরে তোমার ননদ অনেক কিছু কালকে লিখেছে, কালকে আরও লিখেছে, দেখ বহুত নাটক হো গিয়া, এক কাম কর তেরা এয়ার কো ড্যাশ মে বল। এরকম অনেক কমেন্ট করেছে। দেখো আমরা যারা হিন্দিতে বুঝি না, কিন্তু অনেকেই তো বোঝে, আমি বুঝি, বলতে পারি না। হ্যাঁ, এরকম অনেকভাবে তোমাকে ডিস্টার্ব করেছো, অনেকভাবে। তাই আমি বলবো তোমাকে একটা কথাই, কারণ ওরা তোমাকে উত্ত্যক্ত করবে, তুমি ভুলভাল বলবে, অসংযত কথা হয়ে যাবে, কখনো কোনো কথা বলেছো সেগুলো হয়তো মিলবে না, যেমন জিন্স টপের কথা কখনো বলেছো আরিয়ান পছন্দ করে, কখনো বলেছো পছন্দ করে না। দরকার নেই এই সমস্ত আর্গুমেন্টের মধ্যে যাওয়ার। তোমার এখন মন মানসিকতা খুব খারাপ, সেটা তোমাকে দেখেই বোঝা যায়। আর সব থেকে বোঝা যায়, না গেলেও এগুলো বলতে হবে না, যে তোমার উপর দিয়ে এখন কী যাচ্ছে, যে তোমার মানে সব সময়ের জন্য ছায়াসঙ্গী ছিল, যাকে নিয়ে তোমার ইউটিউবের জার্নি, সেই মানুষটাই তোমার পাশে নেই। তুমি ইউটিউব করবে কি করে? তোমার প্রত্যেকটা স্মৃতির মধ্যে, প্রত্যেকটা ভিডিওতে আরিয়ান আর প্রাণবন্ত, স্বাভাবিক কথায়। তুমি রিলসগুলো দিচ্ছ, সত্যি খুব ভালো লাগছে, ওগুলো দাও, দিয়ে ওর মধ্যে ডুবে থাকো। এবং যদি তোমাকে টাইটেল দিতেই হয়, সুন্দর সুন্দর টাইটেল দাও, কাউকে ঠুকে না, কাউকে বিরক্ত করে না, বা কন্ট্রোভার্সি কন্টেন্ট দিয়ে না। তুমি তোমার মতো করে এগিয়ে যাও না, আমরা চাই, এবং এগুলোর মধ্যে দিয়ে তুমি ভালো থাকো। তারপরে ছোট্ট করে তোমার সারাদিন কি চলছে, কীভাবে কী করছো সারাদিন, সে যদি বসেও যদি আরিয়ানের কথা ভাবো, আমি তোমাকে এর আগেও বলেছি, 5 মিনিট করে ভিডিও দাও, 5 মিনিট করে মনের কথা শেয়ার করো। যেহেতু তুমি বাড়ির বাইরে কোথাও যাচ্ছ না, তুমি বলছো, মানে ওই যে দমদম গেছিলে, তারপরে যে বাড়ির মধ্যে ঢুকেছো, দেখো অনেকেই বলছে 1 মাস হয়নি, তার মধ্যে তোমার 2বার ঘোরা হয়ে গেছে। তোমার ইউটিউবে অলরেডি 2-3টে লাইভ আর রিলস, 3-4টে রিলস দেওয়া হয়ে গেছে। এর থেকে মানুষ তোমাকে কি বলতে পারে, বুঝতে পারছো?
আমরা তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি এর মধ্যে কোনো নিন্দনীয় কিছু দেখছি না। কিন্তু যারা নেগেটিভ ভিডিও করবে তারা কিন্তু তোমাকে বলবে যে 1 মাস হয়নি তোমার স্বামী মারা গেছে, চলে গেছে না ফেরার দেশে, 1 মাসের মধ্যে তুমি 3টে লাইভ করেছো, তুমি 4টে কি 3টে রিলস বানিয়েছো। তাহলে কি তোমার বুঝতে হবে যে তুমি ইউটিউব আর করবে না? এই যে বারবার তুমি বলছো আমি ইউটিউব আর করবো না, লাইভ আর করবো না, তোমাদের কোনো উত্তর দেবো না, এটা মানবে কেউ? মানবে না। যেগুলো বলছো সেগুলো আবেগের কথা বলছো, ওই জন্য তোমাকে বলছি যে কেন তুমি ছেড়ে দেবে, প্রশ্নই আসে না। আরিয়ান যেটা দিয়ে গেছে, আরিয়ানের স্বপ্নটাকে ইউটিউবের মধ্যে দিয়ে বাঁচিয়ে রাখো। আর রইল তোমার ননদের কথা, আস্তে আস্তে এক সময় ভুলে যাবে, এক সময় তোমাকে মাঝে মাঝে একটু খোঁচাবে, তুমি যত ইগনোর করবে তত দেখবে ব্যাপারটা মিটে গেছে। আর যদি ইগনোর করতে না পারো, যদি ওদের প্রাধান্য দাও, তাহলে ব্যাপারটা আরও বড় আকার ধারণ করবে। এটুকু শুধু তোমাকে বলে গেলাম। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।